আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি রাউফ ইসলাম। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। জনতা পার্টি বাংলাদেশ নামে আরও একটি নতুন রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আর মহাসচিব জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ শুক্রবার সকালে ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নতুন দলের যাত্রার ঘোষণা দেওয়া হয়। প্রমাণ করে প্রতিটি গণ অভ্যুত্থান, আন্দোলন ও বিপ্লবের পর সংগ্রামী চেতনা থেকে নতুন রাজনৈতিক দলের জন্ম হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে যখন রাষ্ট্রকে ৭১ এবং ২০২৪ সালের গণজাগরণের চেতনায় পুনর্গঠনের প্রয়োজন হয়েছে, তখন সেই দর্শন ধারণ করে নতুন রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ সময়োপযোগী ও প্রয়োজনীয়। দেশের রাজনৈতিক অঙ্গনে গত ৮ মাসে অন্তত ২৬টি নতুন দলের নাম যুক্ত হয়েছে। এর মধ্যে ১৭ এপ্রিল আত্মপ্রকাশ করে বাংলাদেশ আম জনতা পার্টি, যার প্রধান ডেস্টিনি রফিকুল আমিন অর্থ পাচার ও ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনের মামলায় ১২ বছর কারাভোগের পর গত ১৫ জানুয়ারি জেল থেকে বের হওয়ার পর ৩ মাসের মাথায় নতুন দলের ঘোষণা দেন। মূলত রাজনৈতিক পরিচয় না থাকার কারণে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর অনেকে জেল থেকে ছাড়া পেলেও তিনি পাননি। বিষয়টি জেল সুপারকে জানালে তিনি বলেন, এদেরকে রাজনৈতিক বিবেচনায় ছেড়ে দেওয়া হচ্ছে। রফিকুল আমিন কোনো রাজনৈতিক দল করেন না, তার মানে রাজনৈতিক পরিচয় থাকলে তাকে ছেড়ে দেওয়া হতো বলে জানান ডেস্টিনি রফিকুল। তাই রাজনৈতিক মঞ্চকে মাধ্যম হিসেবে ব্যবহার করে তিনি তার জুলুমের কথা যে প্রশাসক থাকবে, যে রাষ্ট্র শাসন করবে, তার কাছে পৌঁছাবেন। আবারও নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের স্টোরে তিনি একটি ক্যাপের মাধ্যমে এ বার্তা দিয়েছেন। যদিও সংবিধান অনুসারে কোনো প্রার্থী তৃতীয় মেয়াদে নির্বাচনে অংশ নিতে পারেন না। শুক্রবার পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। বলা হয়, ট্রাম্পের অনলাইন স্টোরে এখন বিক্রি হচ্ছে ট্রাম্প 2028 লেখা মার্চেন্ডাইজ। যদিও মার্কিন সংবিধান অনুযায়ী তিনি আর প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারবেন না। ৭৮ বছর বয়সী এই রিপাবলিকান নেতা সম্প্রতি জনমত জরিপে ব্যাপক সমর্থন হারালেও তৃতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন, যা সংবিধান সংশোধন ছাড়া সম্ভব নয়। 18 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে চলছে শাকিব খানের বরবাদ। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ছবিটি মুক্তির প্রথম সপ্তাহে সেখানকার বাঙালি অধ্যুষিত এলাকাগুলোতে বেশ সাড়া ফেলে। এমন সাফল্যের মধ্যে দ্বিতীয় সপ্তাহে নতুন কিছু স্টেটে চলছে বরবাদ। সেখানে রয়েছে বেশ দাপুটে অবস্থান। পরিবেশক এসকে ফিল্মস ইউএস এর সিইও বদরুদ্দোজা সাগর এ তথ্য জানিয়েছেন। বলেন, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলস, আটলান্টা, ফ্লোরিডা, মায়ামিতে নতুন করে চলছে বরবাদ। থিয়েটারগুলো থেকে প্রত্যাশিত বিজনেস পাচ্ছেন, আশা রাখছেন আগামীতেও দর্শকদের উপস্থিতি এমনই থাকবে। এর আগে অনেক বাংলা সিনেমা নর্থ আমেরিকায় বহু থিয়েটারে রিলিজ করলেও ব্যবসা হয়নি। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালের প্রথম লেগে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের বিপক্ষে 2-0 ব্যবধানে হেরে গেছে ইন্টার মায়ামি। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ী অধিনায়ক ম্যাচের মাঝপথে ভ্যাঙ্কুভারের আর্জেন্টাইন মিডফিল্ডার আন্দ্রেস কোবাদের সঙ্গে তুমুল উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন। ঘটনা শুরু হয় মাঠের একটি ধাক্কাধাক্কির পরিস্থিতি থেকে। প্রাক্তন বোকা জুনিয়র্স তারকা কুবাসের কোনো একটি আচরণে ক্ষুব্ধ হয়ে ওঠেন মেসি। এরপর ম্যাচ চলাকালীন কুবাস যখন বল পাচ্ছিলেন, তখন মেসি তাকে উদ্দেশ্য করে এক ভয়ঙ্কর ট্যাকল করেন। অল্পের জন্য সেই কিক কুবাসের গায়ে লাগেনি, নইলে ঘটতে পারত বড় ধরনের সংঘর্ষ। এটা বোঝা যায় কুবাসের কোনো এক আচরণ মেসিকে দারুণভাবে ক্ষুব্ধ করেছিল এবং তিনি সেটি ভুলে যেতে পারছিলেন না। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাউফ ইসলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।